ভারত এবং আমেরিকার মধ্যে কি তফাৎ সেটা আমি একটি বাংলাদেশের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কিছুদিন পূর্বে বাংলাদেশে কুরবানি ঈদের সময় একটি মহিষ বলি দিতে চেয়েছিল। তো মহিষটার নাম রেখেছিল ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের নামে। এবং মহিষটা দেখতেও হুবহু অনেকটা ট্রাম্পের মতো চেহারার সাথেও একটা মিল ছিল। তো সেটাকে বলে দিতে চেয়েছিল, কিন্তু সেটা ভাইরাল হয়ে নিউজে চলে যায় আমেরিকার কাছে। তো আমেরিকা সঙ্গে সঙ্গে ধমকি দেয় যে মহিষের বলি হবে না, সেটাকে অক্ষত রাখতে হবে। তো সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আদেশ আসে, যে লোকটি মহিষটি কিনেছিল প্রায় 3 লাখ টাকা দাম দিয়ে, তার কাছে অর্ডার আসে যে মহিষটি রিটার্ন দেওয়ার জন্য। তো সঙ্গে সঙ্গে আমেরিকার বয়ে এই মহিষটিকে রিটার্ন দেওয়া হয় এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই মহিষটাকে নিয়ে সেটাকে চিড়িয়াখানা একদম সুন্দর এবং যত্ন সহকারে রেখে দেয়। বর্তমানে সেখানে চিড়িয়াখানার মধ্যে এই মহিষটি আছে। সেটাকে বলি দিতে দেওয়া হয় না, কোরবানি দিতে দেওয়া হয় না, শুধুমাত্র সেটার নাম ট্রাম্প রেখেছিল বলে। একটা মহিষ, একবার ভাবুন, একটা দেশের জন্য একটা মহিষ বলি দিতে পারে নাই আমেরিকার বয়ে, বা আমেরিকা এত করা অ্যাকশন নিয়েছে। কিন্তু আমরা যদি ভারতের মধ্যে দেখি তাহলে সেটা কিন্তু একটু ভিন্ন। বাংলাদেশে রোজ দিন ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ ভারতের 7 সিস্টার নিয়ে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, কিন্তু ভারত এখানে সম্পূর্ণ নীরবতা পালন করছে। আমার দৃষ্টিতে এটাই ভারত এবং আমেরিকার মধ্যে তফাৎ। আবার এখানে অনেকে বলবে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরি মানুষের শোভা পায়। এটাও বাস্তব বন্ধুরা, কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। অতিরিক্ত হলে মানুষ বেড়ে যায়, সেটাকে থামানো বা দমানো খুবই প্রয়োজন। জয় হিন্দ বন্ধুরা।